প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে নবম দশমে নিয়োগে স্থগিতাদেশের খবর। অত্যন্ত চাঞ্চল্যকর একটি আপডেট, বলা যেতে পারে ব্রেকিং নিউজ। এই ভিডিওতে তার আলোচনা থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আপার প্রাইমারিতে অত্যন্ত ভালো খবর উঠে আসার পাশাপাশি এবার শূন্য পদে নয়া নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ চলে এলো নবম দশমের। বন্ধুরা, কলকাতা হাইকোর্টে কোনো স্থগিতাদেশ না থাকায় নিয়োগের জন্য কাউন্সেলিং পর্বটি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু স্কুলের নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের গ্রুপ সি অর্থাৎ তৃতীয় শ্রেণীর কর্মী পদে নতুন নিয়োগে গত শুক্রবার স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত একই সঙ্গে স্কুলে অতিরিক্ত পদ তৈরির মামলাতেও নির্দেশ দিয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 842 জন শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে এবং সেই চাকরি যাওয়া শূন্যপদগুলিতে প্রতীক্ষা তালিকা বা ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ব্যাপারে হাইকোর্টের কোনো স্থগিতাদেশ কিন্তু ছিল না। এবং স্থগিতাদেশ না থাকার কারণে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের কাউন্সেলিং পর্বটি শুরু করে দিয়েছিলেন। একইভাবে নবম দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রেও কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ ছিল না। কিন্তু এই দুটি ক্ষেত্রে চাকরি হারা প্রার্থীরা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতের সম্মানীয় বিচারপতি অনিরুদ্ধ বসু ওই দিন দুই ক্ষেত্রেই নতুন নিয়োগের কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ জারি করেছেন। চাকরি হারা যে সমস্ত প্রার্থী, তাদের আইনজীবী সম্মানীয় পার্থশীল মহাশয় বলেছেন 29শে মার্চ পরবর্তী শুনানি হবে বলে স্থির হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিতে পারে তা আঁচ করেছিল এসএসসির অনেকেই। ওই দিন শীর্ষ আদালতের নির্দেশের পরে এসএসসি কর্তারা জানান 100 জনকে বৃহস্পতিবার কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল, তবে উপস্থিতি বড্ড কম, এসেছিলেন 50 জনের কাছাকাছি। তবে এরপরে স্থগিতাদেশ ওঠার আগে কাউকে ডাকা হবে না। অতিরিক্ত পদ তৈরি নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকার এবং এসএসসি, তাতেও স্থগিতাদেশ পায় রাজ্য সরকার। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই এইমাত্র সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।